নমস্কার, কাউন্টার কিচেনের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো হাই প্রোটিনে ভরা সোয়াবিনের মুইঠা। এইটা আমরা সবাই সাধারণত নর্মালি সোয়াবিন খেয়ে থাকি। আজকে একটু অন্যরকম সোয়াবিন বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই সোয়াবিনটাকে আমি 3-4 ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখে জলটাকে চিপিয়ে বার করে নিয়ে ঠিক দানা দানার মতন সোয়াবিনটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। পেস্ট ঠিক মতন বলবো না, পেস্ট হয় না বেশি, জাস্ট গুঁড়ো করে নিয়েছি। দিয়ে তারপর তার মধ্যে আমি কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, নুন, হলুদ একটু 1 চিমটের মতন, একটু বেসন, মানে 1 বাটি সোয়াবিন নিলে তার মধ্যে হাফ, ওই 4 ভাগের 1 ভাগ আপনি বেসন নেবেন। দিয়ে ভালো করে চটকে নিয়ে এই মুইঠা আকারে গড়ে নিয়ে এবার সাদা তেলে আমি ভাজবো। খুব ডিপ ফ্রাই করছি না আমি, নর্মালি একটা ভাজা ভাজার মতন হবে। আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। আচ্ছা, অনেক দিন পর আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। এই দেখুন, ঠিক এইভাবে লালচে লালচের মতন ভাজা করবেন এপিট ওপিট করে। যখন দেখবেন একটা সাইড বেশ লালচে ভাজা হয়ে গেছে তখন উল্টো সাইড উল্টে দিয়ে ভেজে নেবেন। যতক্ষণ ওখানে ভাজা হচ্ছে আমি এখানের মধ্যে একটা টমেটো বড়ো সাইজের, স্বাদ মতন ঝাল, যেরকম আপনারা ঝাল পছন্দ করবেন, একটু আদা 1 ইঞ্চির মতন, 1 চামচের মতন গোটা জিরে, এটা আমি অনেকজনের মতন করছি, 8-9 জনের মতন আমি যেহেতু সয়াবিনটা করছি সেরকম মতন আমি দিলাম জিরে মশলা। সেরকম মশলাটাকে পেস্ট করে হয়ে যাওয়ার পর আমি এখানে একটু সর্ষের তেল নিলাম। সর্ষের তেলের মধ্যে তেজপাতা 2টো দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম, 1 চিমটে মতন কালো জিরে দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নিলাম। দিয়ে যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে ঢেলে দিচ্ছি। ভালো করে আমি নাড়িয়ে নেব মশলাটাকে, যাতে আমার তলায় ধরে যেতে না যায়। একটুখানি হলুদ দেব, দেখুন ঠিক 1 চামচের থেকে হাফ চামচ আমি হলুদ দিলাম, বেশি হলুদ দিলাম না। সরি, গলা আমার ধরে যাচ্ছে একটু একটু করে, ঠান্ডা লেগেছে তো। এখানে আমি কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। দিয়ে ঠিক মশলাটা আমার ভাজা হয়ে যাওয়ার পর আমি কাজু বাদামটা আর পোস্তটাকে বেটেছিলাম সেটাকে আমি ঢেলে দিলাম। দিয়ে ভালো করে সেটাকে মশলার সঙ্গে আমি মাখিয়ে দিলাম। ঠিক মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি একটুখানি পরিমাণ মতন জল দিয়ে, মশলাটা যেহেতু ধরে যাচ্ছিলো আমি একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে ফুটিয়ে নিয়েছিলাম। সেটা স্কিপ করে ফেলেছি আমি একটু, যেহেতু এক হাতে আমার ক্যামেরা আর এক হাতে আমি রান্না করছি, তো ক্যামেরা ধরার মতন কেউ নাই এখন। দিয়ে ঠিক আমি যেই দেখছি মশলাটা হয়ে গেছে, জলটা যেই আমার একটুখানি কমে গেছে, তখন আমি মুইঠাগুলো দিয়ে দিলাম। দিয়ে এদিকে ওদিক নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতন নুনটা আমার দেখলাম কম হয়েছিল, নুনটা আমি দিয়ে দিলাম। ঠিক এইভাবে জলটা মরে গিয়ে ঠিক কারিটা ঠিক এইভাবে হবে, মুইঠার কারি না। দেখুন